বাঁকুড়া জেলার শিল্পোন্নয়নের মুকুটে আরও একটি পালকের সংযোজন হতে চলেছে। স্যাম স্টিলের সম্প্রসারণ হবে বাঁকুড়ায়। শিল্প সম্প্রসারণের খবরে এবার আশায় বুক বাঁধছে স্থানীয়রা। বাঁকুড়ার মেজিয়ায় স্যাম স্টিলের সম্প্রসারণের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে চলতি মাসেই। আর এতেই মেজিয়া শিল্পাঞ্চলের শিল্প ভবিষ্যতের সম্ভাবনার পথ খুলতে চলেছে। কর্মসংস্থান, এলাকার আর্থসামাজিক উন্নতির বিষয়ে আশায় বুক বাঁধছে এলাকার শ্রমিক মহল, স্থানীয় মানুষজন সহ বিধায়ক। স্যাম স্টিল সূত্রে খবর, স্যাম স্টিলের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টকে আরও বৃহৎ, উন্নত ও অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই এই সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে শুধু উৎপাদনই নয়, বাঁকুড়া জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, পরিবহন ও আনুষঙ্গিক ব্যবসার প্রসার লাভ করবে। অবশ্যই আমাদের আশা করছি উন্নতি হবে, যেটা দেখছি বুঝছি। তো আমাদের প্রচুর লোক এখনো কাজ পায়নি। তো যেমন আশা করি সবাইকে, যেমন আমাদের অন্তত লোকাল লেবার কাজ দেওয়ার ব্যবস্থা যেমন করে। এই স্যাম স্টিলের মতন ইউনিট, মানে এটা বড় কারখানা, সেখানে কতটা আপনারা আশা? আমরা আশা করছি অনেক কিছু, সেগুলো যদি কর্তৃপক্ষ করে তো খুব ভালো হয়। আমাদের এটাই চাইছে স্যাম স্টিল বাড়ুক, আরো হোক। যেগুলো জমি দিচ্ছে সেগুলো যেমন সব প্রথমে কাজ পায়। এলাকায় তো সেরকম ভাবে কাজকর্ম নেই, কর্মসংস্থান খুব কম। অনেক এলাকার যুবক যারা আছে তারা কর্মসংস্থার জন্য বাইরে কাজ করতে যায়, তারা কি ফিরে আসবে মনে হয়? যদি সেটা স্যাম স্টিল দেখে আমাদেরকে অবশ্যই সব ঘুরে আসবে বলেছেন। তো শিল্প আমাদের স্যাম স্টিল তো আছেই, তা ওইটা যদি আরো বড় হয় তাহলে এমনিতেই এখন আপনার 1000-1200 তারও বেশি লোক মনে হয় সেখানে কাজ করে। 2500-3000-এর মতন লোক কাজ করে সেখানে। তো যদি আরো বড় হয় তাহলে আমার আরো 3000 যদি লোক এখানে কাজ পায় তাহলে অনেকটা মানুষের সুরাহা হবে। বেশিরভাগই আমাদের এই এলাকাটা একদম মানে শুষ্ক একদম জায়গা, এখানে বছরে একবারই চাষ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কলকারখানা আসে তাহলে খুবই ভালো হবে। আর যদি স্যাম স্টিলের মতন কারখানা হয় তাহলে তো আরোই ভালো হবে। এটা বড় বিনিয়োগ হয়ে চলেছে। স্থানীয় মানুষজনও বলছেন যে তারাও কাজের, কিন্তু যারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, হ্যাঁ, তারা বাড়ি ফিরে আসবে। পরিযায়ী শ্রমিক প্রচুর, মানে আমার বিধানসভা থেকে প্রচুর শ্রমিকরা বাইরে আছেন। তাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ছেলে মেয়েদেরকে ছেড়ে পরে বাইরে তারা আছেন। তো তারা ফিরে আসবে নতুন